আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব ফল ছিদ্রকে লেদা পোকার জন্য কোন গ্রুপের বীজটা সবথেকে ভালো। ইমেজ, এভামেকটিন বেনজাইড গ্রুপ, জৈব বিষ, দাদাগার্ড, প্রোফেক্সোপার, প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন, ইউপিএল কোম্পানির উস্তাদ রয়েছে চিতা। এছাড়াও রয়েছে বন্ধু আরেকটা ওষুধ, সেটা হলো এভামেকটিন বেনজয়েডের এক্সিট। দেখতে পাচ্ছেন, এই বিষগুলির মধ্যে কোন বিষটি সব থেকে সেরা এবং কোন বিষটি ব্যবহার করে আপনি আপনার জমি থেকে ফল ছিদ্রকে লেদা পোকাকে 100% মারতে পারবেন। বন্ধু, এই যে এতগুলো বিষ আপনি দেখতে পেলেন, এই বিষের ভিতরে কিছু কিছু যে বিষগুলো রয়েছে রাসায়নিক বিষ এবং কিছু জৈব এবং রাসায়নিকের উভয় মিশ্রণে তৈরি করা, যেমন ইমেজ, যেমন চিতা, যেমন এছাড়াও রয়েছে দাদাগার্ড। এগুলো সব কিন্তু জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা। এই বিষগুলি কি করে, এই বিষগুলি কিছু কিছু বিষ আছে আপনি স্প্রে করলেন, পোকার গায়ে লাগলো, পোকা মরে গেল। কিছু কিছু বিষ আছে আপনি স্প্রে করলেন, গাছের শৈলের ভিতরে গেল, ইনটেক হয়ে থাকলো, পরবর্তীতে সেই পোকা এসে যখন ওই পাতাটা খেলো না, আস্তে আস্তে ধীরে 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 প্যারালাইসিস হয়ে কিন্তু সে মারা গেল। এইভাবে কাজ করে। কিছু বিষ খুব গন্ধ জাতীয় হয়, আবার কিছু বিষের গন্ধ নেই, ঝাঁঝালো গন্ধ নেই। কিছু বিষ দেখা যায় যে 2 থেকে 4 দিনের বেশি কাজ করে না। কিছু বিষ আবার দেখা যায় 1 সপ্তাহ 15 দিন চলে যাচ্ছে, তাও জমিতে লেদা পোকা আসছে না। সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এতগুলো বিষ নিয়ে আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছ এতগুলো বিষ রয়েছে, অনেক বিষ রয়েছে, এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি বেহেন, তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটু মোটিভেশন বাড়িও। ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে একটু মোটিভেশন বাড়িও, তাহলে তোমাদের জন্য ভিডিও দিতে অনেক ভালো লাগে, তা না হলে মনটা খারাপ হয়ে যায়। তাই প্রত্যেকে একটা লাইক এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আছো, নতুনদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু অন করতে ভুলো না। চলো শুরু করা যাক। আমি কীটনাশক বীজগুলোকে এখানে সাজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ সবই কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকার বিষ। সবই কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকাকে একেবারে মেরে কি করে দেবে, সাফ করে দেবে। 100% সবই কিন্তু লেদা পোকার ওষুধ, সবই লেদা পোকা মরবে। তবে বিষের ভিতরে পার্থক্য আমি একটা বললাম, কেউ অল্প দিন কাজ রাখে, কেউ দীর্ঘদিন কাজ করে। আপনি কোনটা চান? আজকে স্প্রে করলেন, আবার 2 দিন বাদে আবার স্প্রে করবেন? আমরা অত ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না আজকে স্প্রে করে 2 দিন বাদে আবার বিষ স্প্রে করতে। আমি এমন বিষ চাই আজকে স্প্রে করব, মিনিমাম যেন 15 দিন জমিতে আর পোকার বিষ না স্প্রে করতে হয়। এটা কিন্তু সবাই চায়, আমি না, সবাই কিন্তু চায়। তাই আপনাদের এমন বিষের সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি, এই বিষগুলোর সাথে যেগুলো প্রয়োগ করলে দীর্ঘস্থায়ী কাজ হয় এবং যেগুলো প্রয়োগ করলে কম দিন কিন্তু কাজ চলে। সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা হবে। তাই অবশ্যই আমি যে কথা বলছিলাম, চলো এক এক করে শুরু করা যাক। আগে শুরু করি রাসায়নিক বিষ দিয়ে, যেগুলো রাসায়নিকভাবে তৈরি করা হয়, সম্পূর্ণটাই রাসায়নিক। এর ভিতরে কোনো রকম কিন্তু বন্ধু জৈব কোনো রকম মিশ্রণ নেই, সম্পূর্ণটাই কেমিক্যাল। সেটা বন্ধু তার ভিতরে রয়েছে, অন্যতম রয়েছে এই যে প্রোফেক্সোপার। প্রোফেক্সোপার দিয়ে শুরু করি, কেউ ভিডিও ছেড়ে যাবেন না, ভিডিওর ভিতরে অনেক কিছু জানার আছে। প্রোফেক্সোপার এই বিষটা কেমন, এই ফল ছিদ্রকে লেদা পোকাকে মারবে, দেখো ছবিও রয়েছে, ঠিক আছে। এর ভিতরে রয়েছে প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন। বুঝতে পারছো তাহলে এটা রাসায়নিক বিষ। এই বিষটা তীব্র ঝাঁঝালোযুক্ত একটা বিষ, প্রচুর পরিমাণে গ্যাস। কেমন গ্যাস? অনেকটা দেখবেন যে সরিষার যে খোল পচলে যেমন গ্যাস বেরোয়, ঠিক তেমন কিন্তু গ্যাস এর ভিতর থেকে কিন্তু বার হয়। এর ভিতরে কী রয়েছে? প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন। কোন কোন পোকা? ফল ছিদ্রকারী লেদা পোকা এবং হালকা গুঁড়ো গুঁড়ো টিয়া পোকা, উড়ে উড়ে বেড়ায় হলুদ হলুদ পোকা, ওই পোকাকে মারে। এ স্প্রে করলে কি হয়? আজকে স্প্রে করলেন, পোকার গায়ে লাগলো, পোকা মরলো, গায়ে লাগলো না তা পোকা মরলো না, এই একটা বেশি স্প্রে করতে হয়। তারপর ডোজ বেশি দিতে হয়, 10 লিটারে 20 ml, আর তোমার 15 লিটারে মিনিমাম 30 ml। ইহা যদি স্প্রে করা হয়, ঘন ঘন স্প্রে করা হয়, আমি কোনো কোম্পানির প্রচার করছি না, ঘন ঘন যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু বন্ধু ফল ছিদ্রকারী লেদা পোকা মরে যাবে। তবে ঘন ঘন একটু স্প্রে করতে হবে, কারণ যেহেতু রাসায়নিক বিষ বেশি দিন অ্যাকশন থাকে না, ঠিক আছে। এর কিন্তু বেশি বদনাম আমি করবো না, অর্থাৎ
সাইড এফেক্টগুলো আমি কিন্তু বেশি বলবো না, কারণ এক এক কোম্পানি এক এক রকমভাবে তারা বীজ তৈরি করে, যেটা আপনারা ব্যবহার করেছেন যারা তারাই জানেন, ঠিক আছে। আর রাসায়নিক বীজগুলো জমিতে বেশি ব্যবহার করলে গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তোমরা জানো। তাই এই বীজ ব্যবহার করতে হবে, গাছ কখন ব্যবহার করতে হবে, গাছ ছোটো থাকা অবস্থায়। হ্যাঁ বন্ধু, ছোটো থাকা অবস্থায় কম পরিমাণে দিয়ে দিয়ে গাছে গন্ধ জাতীয় বিষ স্প্রে করবে, গাছের ক্ষতি হবে না, গাছগুলি সুস্থ সবল হয়ে উঠবে। একটা ব্যাপার, পোকা আসতে পারবে না, পোকা কাটবে না, ঠিক আছে, এই ব্যাপার। তাহলে এই বিষটা নিয়ে বুঝলে। এরপরে আসি রাসায়নিক বিষ উস্তাদ, ঠিক আছে। এটা ফল ছিদ্রকারী লেদা পোকা হালকা পরিমাণে যায়, গুঁড়ো গুঁড়ো পোকাকে মারে। তবে কিন্তু এর ভিতরে শুধুমাত্র অনলি ফর সাইপারমাইসিন থাকায় এ কিন্তু টিয়া পোকা এবং সেই সঙ্গে সঙ্গে এ কিন্তু গারলে পোকার মতো পোকা, বিশেষ করে কাকুলের জমির ক্ষেত্রে এই পোকাকে কিন্তু তাড়ানো যায়, ঠিক আছে। কালো মাছির ক্ষেত্রে হালকা পরিমাণে কাজ করে, তবে ফল ছিদ্রকারী লেদা পোকার ক্ষেত্রে একদম কুচো কুচো যে লেদা পোকা সেটাকে মারে, বাদবাকি কিন্তু কোনো রকম কাজ করে না। এটাও রাসায়নিক বিষ। এই বিষটা কিন্তু ব্যবহার করলে ফল ছিদ্রকারী লেদা পোকা আপনি বড় বড় পোকাকে মারতে পারবেন না। তাহলে এই বিষও কিন্তু গন্ধ ঝাঁঝালোযুক্ত গ্যাস রয়েছে, রাসায়নিক বিষ। ইহা আপনার ফল বিশেষ করে লেদা পোকার ক্ষেত্রে ছোট অবস্থায় গাছে প্রয়োগ করতে পারেন, বড় হলে প্রয়োগ করবেন না। তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি লেদা পোকার বিষ বলা চলে না, ঠিক আছে। এবার চলে আসি বন্ধু এভামেকটিন বেনজয়েড গ্রুপে। হ্যাঁ বন্ধু, এভামেকটিন বেনজয়েড গ্রুপে দেখতে পাচ্ছ এর নাম লেখা রয়েছে জোটিক্স, ঠিক আছে, বা জিটিক্স এরকম কিন্তু লেখা রয়েছে। এ কী করে, ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারে, এখানে ছবি রয়েছে, ইনসেকটিসাইড, ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারে। কিন্তু বন্ধু এভামেকটিন বেনজয়েড গ্রুপ এটাও কিন্তু রাসায়নিক। এভামেকটিন বেনজয়েড গ্রুপের বীজগুলো কেমন হয়, দানাদার ফর্মুলেশনে আসে। যেমন রাসায়নিক বিষ, এই দুটো বিষ কিন্তু তরল ফর্মুলেশনে আসে, আর সবগুলো কিন্তু তরল, ঠিক আছে। কিন্তু এ কোন ফর্মুলেশনে আসে, এ কিন্তু দানাদার ফর্মুলেশনে হয়, দানা 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 হয় একতারা, ঠিক আছে। তাহলে এভামেকটিন বেনজয়েডের গ্রুপের এই বিষগুলো, এই বিষ কী কাজ করে থাকে, এই বিষও কিন্তু ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারে। তবে কিভাবে মারে, এই গাছে যদি আপনি স্প্রে করেন, গাছে পোকার গায়ে যদি লাগে, পোকা কিন্তু ধীরে 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 সে অংশ ফুলে যাবে, ফুলতে 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 কিন্তু পচে নষ্ট হবে। একটা ব্যাপার, মানে এক এক বিষ এক এক রকমভাবে কাজ করে। এই বিষগুলো কীভাবে কাজ করে, গাছের অর্থাৎ পোকার গায়ে লাগলো, পোকার গায়ে লাগার ফলে সেই অংশটা প্যারালাইসিস, ধীরে 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 সেই অংশটা কিন্তু জ্বালাপোড়া করলে এবং সেই বিষটা কিন্তু সারা শরীরে পৌঁছালো, তারপরে মারা যাবে। আর যে অংশে লাগবে সেই অংশ পচতে 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 পুরো অংশ নষ্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে, তাহলে এভামেকটিন বেনজয়েড গ্রুপের বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার চলে আসি জৈব বিষ। হ্যাঁ বন্ধু, এটা জৈব বিষ, জৈব ও রাসায়নিকের মিশ্রণে তৈরি করা। চিতা জৈব ও রাসায়নিকের মিশ্রণে তৈরি করা রয়েছে, তবে এখানে লেখা রয়েছে বায়োকেমিক্যাল লিমিটেডের তৈরি, ঠিক আছে। তবে সম্পূর্ণটাই জৈব না, এটা জৈব রাসায়নিক মিশ্রণে তৈরি করা আমার মতে, কারণ একটু জৈবর মতোরও ঝাঁজ দেখা যায় এবং সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু বন্ধু রাসায়নিকের মতো একটু হালকা ঝাঁজ দেখা যায়। এই দুটো চিতার ইমেজ একই রকম বিষ, শুধু কোম্পানি আলাদা, ঠিক আছে। তা এই চিতা বিষ কেমনভাবে কাজ করে, ইহা ফল ছিদ্রকারী লেদা পোকার ক্ষেত্রে 100% কাজ করে। আজকে আপনি স্প্রে করবেন, আগামীকাল সকালে রেজাল্ট দেখতে পাবেন। গাছের নিচে পোকা, সে যদি পাতার একটু অংশ খায়, বা যদি পটলের জন্য যদি এই বিষ স্প্রে করেন, পটলের ফুলের কোনো অংশ খায় কোনো পোকা, অর্থাৎ ফল ছিদ্রকারী লেদা পোকা, সে কিন্তু মরে ওখানেই প্যারালাইসিস হয়ে যাবে, তার পুরো শরীর নড়তে পারবে না। হালকা হালকা পা নড়বে কিন্তু শরীর নড়বে না, নাড়াতে পারবে না, বেঁচে থাকবে একদিন, কিন্তু পরে কিন্তু না খেতে পেয়ে মারা যাবে। চিতা কতদিন কাজ করে, 1 সপ্তাহ থেকে 15 দিন কাজ করবে একটা না। হ্যাঁ বন্ধু, আমি আমার কাকুল গাছে স্প্রে করেছি আজ থেকে 15 দিন আগে, এখনও কাজ চলছে, কোনো লেদা পোকা নেই। তাহলে 1 সপ্তাহ থেকে 15 দিন কাজ করবে। জমিতে ফল ছিদ্রকারী লেদা পোকা বেশি দেখা গেলে সপ্তাহে 2 দিন দাও, তারপরে সপ্তাহে শুধুমাত্র 1 দিন দাও, যদি না দেখা যায় দিও না, তাতে আপনার গাছ সুস্থ থাকবে। জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা এই বীজ এ কী করবে, এ কিন্তু গাছের গতিটাকে বাড়াবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের পোকাটাকেও মারবে, ঠিক আছে। এই চিতা ব্যবহার করতে হবে। সেম টু সেম রয়েছে ইমেজ, সেম টু সেম কাজ করে, দুটোই কিন্তু একই সেম টু সেমভাবে কাজ করে। ইয়াও যদি স্প্রে করা যায় 1 সপ্তাহ কিন্তু জমির দিকে তাকানো লাগবে না, একেবারে জমিতে দেখতে পাবেন আপনার ফল ছিদ্রকারী লেদা পোকা 100% মরে গেছে। 7 থেকে 15 দিন পর্যন্ত কাজ করে। তবে এখন বর্তমানে ইমেজ বীজটা প্রচুর পরিমাণে প্রচলন হয়, বেশি দিন কিন্তু থাকছে না অ্যাকশন, তবে কিন্তু 1 সপ্তাহের নিচে কিন্তু অ্যাকশন কিন্তু কমে না। এরপরে রয়েছে বন্ধু আরেকটা বিষ, সেটার নাম তোমরা দেখতে পাচ্ছ এক্সপার্ট। কী লেখা রয়েছে, এক্সপার্ট, এইচপিএম কোম্পানি। তোমরা জানো এইচপিএম কোম্পানি একটা ভালো কোম্পানি, ডাইথেন পাইথেন এটা সেটা ভালোই পরিমাণে কিন্তু দিচ্ছে। সেই এইচপিএম কোম্পানির কী রয়েছে, ইনসেকটিসাইড। কি ইনসেকটিসাইড, এটাও কিন্তু বন্ধু এভামেকটিন বেনজয়েড।
দেখতে পাচ্ছ লেখা রয়েছে এভামেকটিন কিন্তু বেনজয়েড গ্রুপের একটা বিষ। এই এভামেকটিন বেনজয়েড গ্রুপের বিষ কেমন হয়? এও কিন্তু দানাদার ফর্মেশনে আসে, একেবারে দানাদানা, গুঁড়ো গুঁড়ো দানাদার, একতারার মতো গুঁড়ো গুঁড়ো একেবারে দানাদানা এর ভিতরে রয়েছে, হালকা পরিমাণে কিন্তু রয়েছে, একেবারে দানা ফরমেশনে আসে। গাছে স্প্রে করলে পোকার গায়ে লাগলে পোকার যে অংশ লাগবে সে অংশ পোস্ত নষ্ট হয়ে যাবে। এই হলো কাজ, এটা বলে দিলাম। এবার রয়েছে সম্পূর্ণভাবে জৈবভাবে তৈরি করা, সম্পূর্ণ জৈব, একেবারে জৈবভাবে তৈরি করা রয়েছে, সেটা হলো বন্ধু দাদাগার্ড। হ্যাঁ বন্ধু, আরেকটা বিষয় আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। দাদাগার্ড জৈব বিষের মধ্যে অন্যতম রয়েছে দাদাগার্ড। বাবা, এর প্রচুর দাম, 15 ml এর দাম 200 টাকার ওপরে। ঠিক আছে, আজকে স্প্রে করবেন, 15 দিন দেখা যাবেন আপনার জমিতে ফল ছিদ্রকারী লেদা পোকা। তবে হ্যাঁ, বিশেষ করে বেগুন বা অন্যান্য জমির ক্ষেত্রে ইহা ব্যবহার করা যায় না, ব্যবহার করলে বেশি দিন পরিমাণে কাজ পাওয়া যায় না। কারণ বেগুনের ক্ষেত্রে বেগুনে আজকে এখন ফল ছিদ্রকারী লেদা পোকার বীজ দিলেন, আবার 1 ঘন্টার ভিতরে আপনি দেখতে পাবেন বেগুনে পোকা আসছে। ঠিক আছে, তাই কিন্তু আপনি কিন্তু দাদাগার্ড ব্যবহার করতে পারেন বেগুন বাদে সব সবজিতে, 10 থেকে 15 দিন পর্যন্ত হামেশাই কিন্তু কাজ পেয়ে যাবেন। তাহলে দাদাগার্ড। আরেকটা বিষ, অন্যতম বিষ রয়েছে, আমি সেটা দেখাচ্ছি তোমাদের। আরেকটি অন্যতম বিষ হলো কাকা। হ্যাঁ বন্ধু, এই কাকা বিষ জৈবভাবে, সম্পূর্ণটাই জৈবভাবে তৈরি করা হয়েছে। কাকা নিজেই বলছে আমরা জৈবভাবে তৈরি করা, এটা ভিডিস কোম্পানি। এই কাকা বিষ ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারে, 100% ফল ছিদ্রকারী লেদা পোকাকে মারে। তবে কাকার প্রচুর দাম হয়, এখন কিন্তু সেভাবে ব্যবহার করছে না। আর কাকার অ্যাকশন মিনিমাম কিন্তু 5 থেকে 7 দিন আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু লেখাই আছে এটা একটা জৈব বিষ, প্রচুর পরিমাণে দেখো লেখাই আছে যে গাছকে বৃদ্ধির উদ্দীপনা করতে সাহায্য করে এবং পোকাকে মারতে সাহায্য করে এবং মাটির উপকারের জন্য ব্যাপক হারে কাজ করে। ঠিক আছে, তাই ইহা কিন্তু ব্যবহার করতে হবে। ইহাও কিন্তু ব্যাপক হারে ফল ছিদ্রকারী লেদা পোকার ক্ষেত্রে কাজ করে। তাই ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য আপনারা কোন বীজগুলি ব্যবহার করবেন তা নিয়ে কিন্তু আমি এই সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।